নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খাসির মাংসের একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি খাসির মাংসকে ঘন্টাখানেক আগে নুন, হলুদ, টক দই আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই মাংসকে আমি সেকেন্ড ম্যারিনেশন করব। এর জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই বাটা মশলা এবারে দিয়ে দিলাম, আর তার সাথে আমি খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি মাংসের সাথে বেশ ভালোভাবে চটকে চটকে বেশ মেখে নেব। আর মেখে দিয়ে নিয়ে আরও প্রায় 15 মিনিটের মতন আমি ম্যারিনেশন করে রেখে দেওয়ার পরে রান্না শুরু করব। এরপর আমি শুকনো খোলা একটি মশলা তৈরি করে নেব। এর জন্য আমি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে খানিকটা গোটা ধনে দিয়ে দিলাম, আর তার সাথে এলাচ, দারচিনি আর জায়ফল, জয়িত্রী আর খানিকটা গোলমরিচ দিয়ে আমি একটু ভেজে নেব। আর ভাজা হয়ে আসলে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখে দেব। আমি এই মশলা দিয়ে মাংসটা রান্না করব। মাংসে আমি বেশি মশলা ব্যবহার করব না, কেননা খাসির মাংসে বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না। এবার মাংসতে আমি কয়েক টুকরো আলু দেব। এর জন্য কড়াতে সর্ষের তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম, আর আলুগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভাজা হয়ে আসলে আলুগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই আলু ভাজার তেলে থেতো করা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি এই তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে হালকা নরম হয়ে এসেছে, হালকা লাল হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসগুলোকে পেঁয়াজে দিয়ে দিলাম। এবার এই মাংসগুলোকেও কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। মাংস কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আমি যে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম। সাথে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে আমি তাতে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মাংস রান্না হতে দিলাম। এতে মাংসের জল বেরিয়ে আসবে আর মাংসটা একটু মজে আসবে। এভাবে প্রায় আমি মিনিট 5-এর মতন গ্যাসের আঁচ কম করে দিয়ে মাংস ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। মাংস থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে আর বেশ অনেকটা মজে এসেছে। এবার আমি মাংসেতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি আলুর সাথে মাংস কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও বেশ ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংসের তেল ছেড়ে ছেড়ে আসে। এবার মাংস কষানো হয়ে গেছে, মাংসের তেলও বেশ রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, আর এরপরে মাংসটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আমি একটি প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দিলাম। এবার আমি প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে প্রায় 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। আর তারপর প্রেশার কুকার একদম ঠান্ডা হয়ে আসলে তারপর আমি মাংসগুলো কড়াতে ঢেলে দিলাম। মাংস আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিনিট 5-এর মতন মাংসের ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, আর শেষে শাহি গরম মশলা সামান্য একটু ছড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার এই খাসির মাংসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।